নমস্কার বন্ধুরা, তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা স্পেশালি যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার, তারা এই যে নিউজটা আছে শুনলে খুবই খুশি হবে। সেই যে নিউজটা আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আগে যেটা জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, এই খেলাটা যদি অবশ্য অনেক আগে হয়ে গেছে, এবং এটা ছিল ইস্ট বেঙ্গলের ক্যালকাটা ফুটবল লিগ 2025-এর প্রথম ম্যাচ, যেটা 27 তারিখ খেলা হয়েছিল আগের মাসে। আর এই ম্যাচটাতে কিন্তু ইস্ট বেঙ্গল 7-1 গোলে মেজার্স ক্লাবকে হারিয়ে দিয়েছিল। বাট এই ম্যাচটা কেন ইম্পর্টেন্ট, প্রথম কথা হচ্ছে আইএফএ কিন্তু একটা রুল করেছে যে যে সমস্ত ক্যালকাটা ফুটবল লিগের যে টিমগুলো আছে, 12টা খুব সম্ভবত টিম আছে, এবং সব কটা টিমকে কিন্তু অন্তত 6জন মানে স্টেটে বর্ন ফুটবলারকে খেলাতে হবে, যেটা কিন্তু আগের বছর 4 ছিল, এবং তার আগের বছরে কোন রুলই ছিল না। তো আগের বছর যে রুল ছিল 4জন রুল করা হয়েছিল, তাতে আমরা সুফল দেখতে পেয়েছি যে বেঙ্গল ফুটবল টিম কিন্তু আগের বছর যে ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেটা সন্তোষ ট্রফি নামে পরিচিত, সেটা কিন্তু জিতে গেছিলো। এবং তাতেও কিন্তু যে আইএফএ সে কিন্তু ক্ষান্ত হননি। আইএফএ যিনি প্রেসিডেন্ট মিস্টার দত্ত যিনি আছেন, তিনি ক্ষান্ত হননি, তিনি বরঞ্চ আরও সেটা 4 থেকে বাড়িয়ে 6 করে দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচে যে রেজাল্ট আছে সেটা সম্পর্কে আলোচনা করছি। তো এই যে ম্যাচটা আছে, ইস্ট বেঙ্গল 7-1 গোলে জিতে গেল। তো মেজার্স ক্লাব শেষের দিকে একটা গোল করে দিয়েছিল, 6-0 পিছিয়ে যাওয়ার পরে একটা গোল পরিশোধ করলো, কিন্তু সেভাবে দাঁড়াতে পারেনি। 7-1 গোলে ফাইনালি ম্যাচটা হেরে যায়। এবার তোমরা দেখো যে কারা কারা গোলটা করেছে। এক হচ্ছে মনতোষ মাঝি, যে কিনা পশ্চিমবঙ্গের ছেলে। তারপরে গুইটে যে গোল করেছে সে তো পশ্চিমবঙ্গের নয়, কিন্তু সায়ন ব্যানার্জি আবার পশ্চিমবঙ্গের, তন্ময় দাস আবার পশ্চিমবঙ্গের, সুমন দে আবার পশ্চিমবঙ্গের। জেসিন টিকে দুটো গোল করেছে ঠিকই, বাট এই যে সংখ্যা বাড়াচ্ছে আইএফএ, তাতে কিন্তু যে কতটা উন্নতি হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো। আজকে যারা ইস্ট বেঙ্গল হয়ে খেলছে, তারা আমি বলছি না যে ওয়েস্ট বেঙ্গলের যে ফুটবল টিমটা গঠিত হবে 2025 সাল, 2025-26 সালের যে সন্তোষ ট্রফি খেলার জন্য, সেখানে একটা চান্স পাবে। বাট একটা জিনিস কনফার্ম, যে চান্স না পেলেও যা এই মেসার্স ক্লাব বলো কিংবা আরও নিচের দিকে যে ক্লাবগুলো আছে যারা আই লিগ কিংবা আইএসএল খেলে না, সেখান থেকে কিন্তু প্রচুর যে প্লেয়ার আছে, সে কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গলের যে টিমটা তৈরি হবে সেখানে চান্স পাবে। এবার কথা হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবল টিম যেটা আছে, সেই জন্য আমি স্পেসিফিক্যালি চিন্তিত ছিলাম। কারণ ইন্ডিয়ার যদি তোমরা পারফরমেন্স দেখো, গত 1 বছর ধরে খুব বাজে পারফরমেন্স করে যাচ্ছে ইন্ডিয়ান ফুটবল টিম, একটা ম্যাচ জিততে পারছে না। বাট এখানে যে আমরা পারফরমেন্সটা বাঙালিদের দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমি একদম কনফার্ম যে এই বছর যে সর্বোচ্চ গোলদাতা সে একজন বাঙালিই হবে। এবং যে ইস্ট বেঙ্গল কিন্তু একজন বাঙালি স্ট্রাইকারকে নিয়ে আসবে, যেটা আমরা কিন্তু ভাইচুং ভুটিয়ার পরে দেখতে পাইনি। এবং আমি শিওর যে সুনীল ছেত্রী, যেরকম মোহনবাগান সুনীল ছেত্রী তৈরি করেছিল, ভাইচুং ভুটিয়া তৈরি করেছিল, ইস্ট বেঙ্গল ভাইচুং ভুটিয়াকে তৈরি করেছিল, সেরকম কিন্তু ইন ফিউচার আমরা কিন্তু ইস্ট বেঙ্গল কিংবা মোহনবাগানের হাত থেকে একটা কিন্তু বাঙালি স্ট্রাইকার দেখতেই পারি, যে কিনা ইন্ডিয়া হয়ে ইন ফিউচার রিপ্রেজেন্ট করে। সেটা সায়ন ব্যানার্জি হতে পারে কিংবা অন্য কেউ হতে পারে। তন্ময় দাস কিংবা সুমন দে, এদেরকে তো আমি খুব একটা ভালো জানি না, বাট সায়ন ব্যানার্জি কিন্তু আইএসএল এ গত 2টো সিজন খেলেছে। বেঞ্চে ম্যাক্সিমাম যে ম্যাচ আছে সেখানে বেঞ্চে কাটালেও কিন্তু সুযোগ পেলে কিন্তু বেশ ভালো এর যে স্কিল আছে সেটার পরিচয় দিয়েছে। আচ্ছা, এবার একটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ। তো ইস্ট বেঙ্গল কিন্তু নতুন অ্যাসিস্ট্যান্ট কোচকে নিয়ে এসেছে, যার বয়স 44 বছর, যে স্পেনের 3rd ডিভিশন ক্লাব প্রফেনিয়াতে খেলা। এর নাম হচ্ছে আদ্রিয়ান রুবিনো মার্টিনেস। তো আদ্রিয়ান রুবিনো মার্টিনেস জয়েন করেছে ইস্ট বেঙ্গলের যে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তোমরা দেখতেই পাচ্ছ, টর্চ বিয়ারার বলে একটি ফ্যান ক্লাব রয়েছে টুইটারে, তারা কিন্তু এই বিষয়টি পোস্ট করেছে। তো এই তোমাদের আজকে শেয়ার করার ছিল, জানার ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্তই, শোনার জন্য ধন্যবাদ, সঙ্গে থেকো, বাই।